টি-20 ক্রিকেটে 265 রান একসময় যেটা ছিল প্রায় অসম্ভব, এখন সেটাই হয়ে গেছে কঠিন কিন্তু অর্জনযোগ্য। ক্রিকেটে অসম্ভব শব্দটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। IPL 2026-এর 35তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। আর এই ম্যাচে যা ঘটল তা সত্যিই অকল্পনীয়। টসে জিতে অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দিল্লি। দ্বিতীয় উইকেটে রাহুল এবং নীতিশ রানা মিলে দিল্লির বোলারদের উপর কার্যত ঝড় তোলেন। নিজেদের হোম গ্রাউন্ডে দর্শকরাও দারুণ উপভোগ করছিলেন। একটার পর একটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে গড়ে ওঠে বিশাল 220 রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত রাহুল 67 বলে 152 রানে অপরাজিত থাকেন। নীতিশ রানা করেন 44 বলে 91 রান। 20 ওভারে দিল্লি তোলে 264 রানের একটা বিশাল বড় স্কোর। 265 রানের লক্ষ্য সাধারণত যে কোনো দলের জন্য পাহাড় সম, কিন্তু এই সিজনে পাঞ্জাব কিংস যেন অন্য গিয়ারে খেলছে। দর্শকরা টিভির সামনে চোখ আটকে রাখলেন, আর হতাশ করলেন না প্রিয়াঙ্ক সারিয়া এবং পপ সিমরন। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং, পাওয়ার প্লেতে উঠে আসে 116 রান, যা IPL ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র 5.2 ওভারে পূরণ হলো দলীয় সেঞ্চুরি। প্রিয়াঙ্ক সারিয়া করলেন 17 বলে 43 রান, আর পপ সিমরন 26 বলে 76 রান করে ইনিংসের গতি ঠিক করে দেন। তারপর মাঠে নামেন শ্রেয়াস আয়ার। তিনি 36 বলে 71 রানের দারুণ একটা ইনিংস খেলেন। শেষ পর্যন্ত 7 বল বাকি থাকতে সহজে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। একদিকে রাহুলের 152 রানের দুর্দান্ত ইনিংস, অন্যদিকে 265 রান তাড়া করে জয়। এই ম্যাচ শুধু রান আর রেকর্ডের গল্প নয়, এটা আধুনিক টি-20 ক্রিকেটের নতুন বাস্তবতা। এখানে 200, 250 কিছুই নিরাপদ নয়। একটা ছোট ভুল, একটা ড্রপ ক্যাচ, আর পুরো ম্যাচ ঘুরে যেতে পারে। আজ পাঞ্জাব কিংস দেখিয়ে দিল সাহস, আগ্রাসন আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো লক্ষ্যই ছোট হয়ে যায়। বন্ধুরা, দিল্লির এই হারের জন্য আপনি কাকে দায়ী করবেন? বোলিং নাকি ফিল্ডিং, নাকি দুটোই সমান দায়ী? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।